হামাসের এই তুফান প্রমাণ করেছে মুসলিম উম্মাহ যদি ইমানের শক্তিতে বলীয়ান হয়ে বুদ্ধিমত্তার সাথে শত্রুর বিরুদ্ধে নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই কুরআনে কারিমের এই বাণীর সত্যতা বারবার আমাদের দৃষ্টিগোচর হবে। সত্য কথা এই যে এই দল অচিরেই পরাস্ত হবে এবং তারা পেছন ফিরে পালাবে। সূরা কমার 54তম আয়াত। হ্যাঁ, আজ কিংবা আগামীকাল দখলদার ইসরায়েলকে অবশ্যই পাততাড়ি গুটিয়ে পালাতে হবে। না আমেরিকা ও পশ্চিমা শক্তি, না আরব কোন মিত্র, কেউই তাদের বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে যেমন বলেছেন, ما ظننتم أن يخرجوا وظنوا مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا। তোমরা কল্পনাও করনি তারা বের হয়ে যাবে। তারাও মনে করেছিল তাদের দুর্গগুলি তাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে। অতঃপর আল্লাহ তাদের কাছে এমন দিক থেকে এলেন যা তারা ধারণাও করতে পারেননি। সেদিন আসন্ন, যেদিন সূরা হাশরের এই আয়াতের দৃশ্যপট আবারও সামনে আসবে ইনশাআল্লাহ। শুধু প্রয়োজন মুসলমানদের একতা, ঈমানী দৃঢ়তা ও সর্বাত্মক প্রস্তুতি, আর বিশেষভাবে মুসলমানদের মধ্যে ঘাটতি বেড়ে থাকা মুনাফিক দল সম্পর্কে সচেতন ও সোচ্চার থাকা।